তো কালকে অব্দি আমরা দেখেছিলাম পেজিং, তাই তো, সিঙ্গেল লেভেল পেজিং। তো এবার পেজিং এর আমরা পারফরমেন্স অ্যানালিসিস করব, ঠিক আছে? তো আমার পেজিংটা হচ্ছে কোথায়? মেইন মেমোরিতে, রাইট? পেজিং হচ্ছে আমার মেইন মেমোরিতে, মানে হচ্ছে মেইন মেমোরিতে হচ্ছে। তো মেইন মেমোরিতে যখন পেজিং হচ্ছে, পেজ টেবিল কোথায় মেনটেন করা হচ্ছে? আমার পেজ টেবিল যেটা পিটি, পেজ টেবিলও কিন্তু মেনটেন করা হচ্ছে মেইন মেমোরিতে, তাই না? তো সাপোজ আমি ধরে নিচ্ছি আমার মেইন মেমোরি অ্যাক্সেস টাইম এমএমএটি, এটা হচ্ছে একটা প্যারামিটার। আমার মেইন এমএমএটির নিচে লিখে রাখ মেইন মেমোরি অ্যাক্সেস টাইম। মেইন মেমোরি অ্যাক্সেস টাইম যদি বল। ছবিটা স্পেস দিয়ে লিখবো? না না, এটা এখন লিখতেই হবে না। তুই হেডিং করেছিস তো পারফরমেন্স অফ পেজিং, তারপর এখান থেকে লিখ যে পেজিং ইজ অ্যাপ্লাইড অন মেইন মেমোরি, সো পেজ টেবিল ইজ অলসো মেইনটেইন ইন মেইন মেমোরি। ওকে, এই ছবিটা এখন আঁকতেই হবে না, আমি পরে আঁকতে বলছি, এটা এখন আঁকতেই হবে। এখান থেকে লেখ, এই যে, বুঝলি? সো পেজিং ইজ অ্যাপ্লাইড অন মেইন মেমোরি and page table is also applied on main memory. So if main memory access time is m, if main memory access time is n, তাহলে আমার সিঙ্গেল লেভেল পেজিং এ কতবার মেইন মেমোরিকে অ্যাক্সেস করতে হচ্ছে? প্রথমবার অ্যাক্সেস করছি আমি পেজ টেবিল, যেটা আমার মেইন মেমোরিতে আছে। সেকেন্ড টাইম অ্যাক্সেস করছি কি আমি পিএস, যেটা আমার মেইন মেমোরিতে আছে। তাহলে কতবার আমি মেইন মেমোরিকে অ্যাক্সেস করছি? 2 টাইমস, তাই না? তাহলে আমার মেইন মেমোরি অ্যাক্সেস টাইম যদি এম হয়, তাহলে ফর সিঙ্গেল লেভেল পেজিং এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম ইএমএটি, এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 2m। এটা হচ্ছে একটা ফর্মুলা, যেটা বক্স করে রাখ এরকম ভাবে। তাহলে কেন এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম 2m হচ্ছে? এইটা ছাড়, তো গতকালের যে ছবিটা ছিল সেটা বের কর। সেখানে দেখ প্রথমবার আমরা পেজ টেবিলকে অ্যাক্সেস করছি, পেজ টেবিল কোথায় আছে? মেইন মেমোরিতে। তারপরে আমি পিএস অ্যাক্সেস করছি, পিএস কোথায় আছে? মেইন মেমোরিতে, কারণ এটাই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এটা মেইন মেমোরি অলসো। তাহলে 2 টাইমস আমি মেমোরি অ্যাক্সেস করছি, তাহলে আমার এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 2m। এম হচ্ছে আমার মেইন মেমোরি অ্যাক্সেস টাইম। ক্লিয়ার? তো এইবার আমার মেমোরির এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার ইউজ করা হয়, যেটাকে বলা হয় টিএলবি। টিএলবির পুরো নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, টিএলবির পুরো নাম। সো টিএলবি কি? টিএলবি হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, লিখে রাখ। টিএলবি হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। আমার টিএলবির ফাংশনালিটি কি আছে? টিএলবির ফাংশনালিটি হচ্ছে, টিএলবিতে আমার স্টোর করা হচ্ছে, এটা রেজিস্টারে কি করা? স্টোর করা হয়। কি স্টোর করা হচ্ছে? টু স্টোর frequently referred page numbers and corresponding frame numbers ঠিক আছে? সো টিএলবিটা আমার কোথায় রয়েছে? বিফোর পেজ টেবিল টিএলবিটা রয়েছে। টিএলবি হচ্ছে কি? একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। টিএলবিতে কি রয়েছে? ফ্রিকুয়েন্টলি রেফার্ড পেজ নাম্বারস অ্যান্ড করেসপন্ডিং ফ্রেম নাম্বারস, মানে যে পেজগুলো খুব ফ্রিকুয়েন্টলি, মানে ঘন ঘন রেফার করা হচ্ছে, সেই পেজগুলোর পেজ নাম্বার তার ফ্রেম নাম্বার আছে। তাহলে যদি সেটা থাকে, তাহলে আমার সিপিইউ কি জেনারেট করছে? এটা হচ্ছে আমার সিপিইউ জেনারেট করছে লজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই লজিক্যাল অ্যাড্রেস দিয়ে আমি প্রথমে টিএলবি অ্যাক্সেস করব। যদি টিএলবি হিট হয়,
যদি টিএলবি হিট হয় তাহলে আমার ডাইরেক্ট কোথায় যাচ্ছে, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যে এফ আর ডি সেখানে যাচ্ছে, দিয়ে সেখান থেকে আমি ডাইরেক্ট পিএস এ যাচ্ছি, সো নো নিড টু অ্যাক্সেস পেজ টেবিল। তাহলে আমার কি হলো, পেজ পেজ টেবিলের যে অ্যাক্সেস কস্ট সেটা রিডিউস হয়ে গেল। আর টিএলবি হচ্ছে কি একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, যেটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। সো টিএলবি যদি হিট হয় তাহলে আমার ফার্স্ট অ্যাক্সেস হচ্ছে পেজ আর এখান থেকে ফ্রেম পাচ্ছি। বাট যদি টিএলবি মিস হয়, টিএলবি মিস, তাহলে আমার পেজ টেবিলে আসছে, পেজ টেবিল থেকে আমার ওই গতকাল যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমার পেজ নাম্বার যেটা মানে পি পেজ নাম্বার সেটা অ্যাক্সেস করছে, মানে ফ্রেম নাম্বার বিট অ্যাক্সেস করছে, দেন সেখান থেকে আমার এই পিএস এ যাচ্ছে, বুঝতে গেল। তাহলে আমার এখানে কি রয়েছে, এখানে কনসিডার করতে হবে আমাকে টিএলবি অ্যাক্সেস টাইম, টিএলবি অ্যাক্সেস টাইম বা টিএলবি অ্যাক্সেস টাইমটা খুবই কম হবে মেইন মেমরি অ্যাক্সেস টাইমের থেকে, কারণ আমার টিএলবি হচ্ছে কি একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, বুঝে গেল। আর আমার মেইন মেমরি হচ্ছে কি ডি র্যাম, ডাইনামিক র্যাম দিয়ে চলে। তো টিএলবি অ্যাক্সেস টাইম যদি সি হয় আর মেইন মেমরি অ্যাক্সেস টাইম যদি এম হয়, সি ইজ ভেরি ভেরি লেস দ্যান এম, ঠিক আছে। তো এইবার তুই টিএলবির প্রথমে ডেফিনেশনটা লিখলি যে টিএলবি পুরো নাম হচ্ছে ট্রানজেকশন লুক অ্যাসাইড বাফার। এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, এটার ফাংশনালিটি হচ্ছে টু স্টোর ফ্রিকুয়েন্টলি রেফার্ড পেজ নাম্বারস অ্যান্ড করেসপন্ডিং ফ্রেম নাম্বার। তাহলে টিএলবি যদি হিট হয় ডাইরেক্টলি আমার ফ্রেম নাম্বার দিয়ে অ্যাক্সেস করছে পিএস এ, যদি টিএলবি মিস হয় তাহলে আমার পেজ টেবিল থেকে ফ্রেম নাম্বার অ্যাক্সেস করছি। আর টিএলবি অ্যাক্সেস টাইম ইজ ভেরি ভেরি লেস দ্যান মেইন মেমরি অ্যাক্সেস টাইম, ঠিক আছে। দিয়ে এবার তুই ছবিটা খুব সুন্দর করে এঁকে ফেল, বোঝা গেল। আচ্ছা আকাশ, এই পার্টটা হয়েছে, হুম 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 এই পার্ট শুধু এই পার্টটুকু এখান থেকে এইটুকু, হুম তো এই পার্টটুকু মুছে দিচ্ছি, কারণ এখানে আরেকটা ফর্মুলা লিখতে হবে আমার। তো সাপোজ আমার টিএলবি হিট রেশিও, মানে টিএলবি হিট হচ্ছে, টিএলবি হিট মানে আমার পেজ টিএলবি তে পেয়ে যাচ্ছি, তাহলে যদি টিএলবি হিট রেশিও এক্স হয়, টিএলবি অ্যাক্সেস টাইম এটি মানে হচ্ছে অ্যাক্সেস টাইম, টিএলবি অ্যাক্সেস টাইম যদি আমার সি হয় অ্যান্ড এমএমএটি মেইন মেমোরি অ্যাক্সেস টাইম যদি স্মল এম হয়, তাহলে আমার এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম প্রথমে আমার লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কোথায় আসছে, টিএলবি তে। যদি টিএলবি হিট হয় তাহলে টিএলবি অ্যাক্সেস টাইম সি প্লাস মেইন মেমোরি অ্যাক্সেস টাইম এইটা অনলি। বাট যদি টিএলবি মিস হয় তাহলে 1 - x, কারণ হিট রেশিও যদি এক্স হয়, মিস রেশিও হচ্ছে 1 - x মাল্টিপ্লাইড উইথ, আমি মিস রেশিও বুঝছি কি করে, প্রথমে টিএলবি তে আসছে, টিএলবি তে এসে অ্যাক্সেস করার চেষ্টা করছে, সেই জন্য সি টিএলবি অ্যাক্সেস টাইম। বাট টিএলবি মিস হয়েছে, সেই জন্য প্রথমে পেজ টেবিল অ্যাক্সেস টাইম প্লাস মেইন মেমোরি অ্যাক্সেস পিএস অ্যাক্সেস টাইম, টোটাল 2m। তো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ডবল স্টার মেরে লিখে রাখো, ঠিক আছে। তো এটার একটা খুব সুন্দর করে স্ক্রিনশট তুলবি, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, হ্যাঁ, খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নিবি। হয়ে গেছে, দাঁড়া ওটা একটু লিখে নি তারপরে তোমাকে বলছি। হ্যাঁ তুই লিখে নেবি।
তাড়াতাড়ি কর ভাই। হয়ে গেছে। স্ক্রিনশট নিয়েছিস? হুম ঠিক আছে, তাহলে মুছি। হুম সিঙ্গেল লেভেল পেজিং কমপ্লিট। এবার আমাদের 5টা প্রবলেম সলভ করব। কালকের ফর্মুলাগুলো আশা করি রিভিশন করেছিস। হুম ঠিক আছে, কালকের ফর্মুলা দিয়ে প্লাস আজকের এই ফর্মুলা যেগুলো আজকে লিখলাম সব মিলিয়ে 4-5টা কোশ্চেন আমরা এখন সলভ করব। ফার্স্ট প্রবলেমটা করে দিও, তারপরে এগুলো করে নেবো। আচ্ছা, আর একটা প্রবলেম দেখিয়ে দেবো, তাই তো? হুম হুম হুম। না না, আজকে আমি প্রথমে তোকে ওই গতকালের কিছু প্রবলেমই রিভিশন করব। মানে গতকালে যা যা করেছিলাম, যেখানে শেষ করেছিলাম ওখান থেকেও কিছু রিভিশন করবো আগে। ঠিক আছে, তারপরে আজকে যা করালাম সেই প্রবলেমে আসবো। বুঝা গেল? লেখ একটা কোশ্চেন লেখ। Consider a system with logical address space and physical address space. Consider a system which has logical address space and physical address space. Both are equal to 2 power 16 bytes. Page size 512 bytes. Page table entry size 2 bytes. PT, page table entry size 2 bytes. বলছে page table entry, if page table entry contain besides frame some other information like valid, মানে page table entry contains frame number bits plus 1 bit फिर for बार valid invalid। if page table। হ্যাঁ, page table entry size 2 bytes, এই অবধি লিখেছিস তো? হুম তারপরে লেখ page table entry contains frame number bits along with 1 bit for valid or invalid bit plus 1 bit for reference bit plus 1 bit for dirty bit plus 3 bits for page protection bit, PP, page protection bit। PP মানে হচ্ছে page protection bit, ঠিক আছে? হুম Now the question is how many bits, question টা লেখ, how many bits are still available in page table entry to store the aging information। আর memory is byte addressable, memory is byte addressable। দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো আমরা কি জানি page table entry by default contains frame number bits, but page table entry এখানে contains frame number bits plus 1 bit for valid invalid plus 1 bit for reference bit, 1 bit for dirty bit and 3 bits for page protection bit। Now how many bits are still available in page table entry? মানে আমরা কালকে দেখেছিলাম না page table entry। হ্যাঁ, এটা টোটাল বিটটা কাউন্ট করতে মানে বার করব, দেন এইগুলো অ্যাড করে ওখান থেকে মাইনাস করে দেব। প্রথমে পেজ টেবিল এন্ট্রি সাইজটা বার করতে, পেজ টেবিল এন্ট্রি সাইজ যা আছে
পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে কত 16 বাইটস, টু বাইটস মানে 16 বিটস। তাহলে 16 বিটস এর মধ্যে আমার কি কি আছে, ফ্রেম নাম্বার বিটস আছে, 1 বিট ফর ভ্যালিড ইনভ্যালিড, 1 বিট ফর রেফারেন্স, 1 বিট ফর ডার্টি বিট এন্ড 3 বিট ফর পেজ প্রোটেকশন। তাহলে রিমেইনিং আর কত বিট আছে ফর স্টোরিং এজিং ইনফরমেশন, এটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সো প্রথমে 2 মিনিট ট্রাই কর। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন, আমি গল্পটা তো পুরোটাই বলে দিয়েছি। 2 মিনিট ট্রাই কর, তারপরে আমি করে দিচ্ছি। তাহলে তো আমরাও সেটাই করবো। একটা বাদ দিবি? Three bits are available. ভেরি গুড, লাভলি। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে, তুই কত তো হয়েছে কোশ্চেনটা সলভ, আমি জাস্ট সলিউশনটা বোর্ডে লিখে রাখি যাতে রেকর্ড হচ্ছে তো। যেহেতু এলএস ইকুয়াল টু পিএস দেওয়া আছে, পেজ সাইজ দেওয়া আছে, আমার অ্যানসারটা তো ক্লিয়ার তো? হ্যাঁ মানে একদম অ্যানসারটা ঠিক আছে তো? পারফেক্ট আছে, একদম পারফেক্ট, ঠিক আছে পারফেক্ট আছে, ঠিক আছে। সো পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, which is exactly equal to 2.9 bytes, যেহেতু 512 bytes দেওয়া আছে। PS দেওয়া আছে 2 power 16 bytes, therefore number of frames PS divided by frame size, byte cancel, 2 power 7. So to represent one frame, number of bits required, that is frame number bits, which is exactly equal to log base 2 power 7, that is 7 bit. Now my page table entry contains frame number bits, 1 bit for valid invalid, 1 bit for reference bit, 1 bit for dirty bit, 1 bit for 3 bit for page protection bit. Now how many bits required for storing the aging information? Here page table entry size is 2 bytes. 2 bytes means 16 bits. Total page table entry. So frame number bits is 7 bit plus 1 bit plus 1 bit plus 1 bit plus 3 bit plus x, which is exactly equal to 16. So the answer will be x equal to 16 minus 13, that is 3 bits.
So these 3 bits information will be stored for storing HE information. Right. Good. Very good. So Akash, বলো। happy? হুম। ভালোই করলি কোশ্চেনটা সলভ। নাও রাইট নেক্সট কোশ্চেন, আমি ডিকটেট করছি এটা, হুম। ঠিক আছে? লেখ, কনসিডার এ সিস্টেম which has LAS logical address space equal to PAS physical address space equal to S means South Africa, S bytes. Consider a system which has logical address space equal to physical address space equal to S bytes. S bytes. Okay. Page size is P bytes. Page size is P bytes. Page table entry size is E bytes. Page table entry size is E bytes. Memory is byte addressable. Memory is byte addressable. Then what is the optimal value of page size? Then what is the optimal value of page size? What is the optimal value of page size by minimizing the memory overhead, by minimizing the memory overhead, by minimizing the memory overhead of maintaining, by minimizing the memory overhead of, প্রথম থেকে বলা তো ভুলে গেছি লিখাটা, প্রথম থেকে একটু বলো না। কোন পার্টটা বলবো? একদম প্রথম থেকে স্পিডে বলে যাও। Consider a system which has LAS logical address space equal to PAS physical address space equal to S bytes. হুম। Page size equal to P bytes. হুম। Page table entry size equal to E bytes. হুম। Memory is byte addressable. হুম। Then what is the optimal value of page size by minimizing the memory overhead of, by minimizing the memory overhead of maintaining page table size, PT size, page table size and internal fragmentation, because we all know that paging still suffers from external fragmentation. That's why I am writing here memory overhead of maintaining page table size and internal fragmentation. Internal fragmentation. Internal fragmentation in the paging. বাট এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে প্রবলেমটার? এই কোশ্চেনটা বলছে দেন হোয়াট ইজ দ্য অপটিমাল ভ্যালু অফ পেজ সাইজ। তোকে পেজ সাইজ যেটা আছে তার অপটিমাল ভ্যালুটা বের করতে হবে ইন টার্মস অফ এলএএস এন্ড পিটি, বোঝা গেল? বাই মিনিমাইজিং, মানে তোকে মিনিমাইজ করতে হবে। কি মিনিমাইজ করতে হবে? মেমরি ওভারহেড অফ মেইনটেইনিং অফ পেজ টেবিল সাইজ এন্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, বোঝা গেল? কারণ আমরা জানি, আমরা অলওয়েজ জানি যে পেজিং স্টিল সাফারস ফ্রম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তাই না? তো সেই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালুটা কত হয়?
p/2, হুম। p হচ্ছে পেজ সাইজ, কালকে বলেছিলাম, তাই না? আর যদি আমার এলএস যদি এস বাইট হয় আর পেজ সাইজ যদি পি বাইট হয়, তাহলে পেজ টেবিল এন্ট্রি, পেজ টেবিল নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রি হচ্ছে এস বাই পি, আর পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে ই বাইট। তাহলে টোটাল পেজ টেবিল সাইজ কত? এস বাই পি মাল্টিপ্লাইড উইথ ই। কালকে আমার নোটসে লেখানো ছিল, দেখবি যে টু মেনটেইনিং পেজ টেবিল সাইজ ইজ এ ওভারহেড অফ মেমরি। তাহলে মেমরি ওভারহেড, তারা একটু মুছে দিই। আচ্ছা এটা করিয়ে দাও, বুঝলে প্রবলেমটা? হ্যাঁ আমি করিয়ে দিচ্ছি, আমি করিয়ে দিচ্ছি এটা। অনেকগুলো জিনিস একসাথে আছে। হ্যাঁ, সবার আগে আমাকে ভাবতে হবে এখানে মেমরি ওভারহেডটা। আমার এখানে মেমরি ওভারহেড, যেটা গতকালকে আমরা বলেছিলাম, মেমরি ওভারহেড হচ্ছে মেইনটেইনিং দ্য পেজ টেবিল, এটা লিখে রাখ, হ্যাঁ, মেইনটেইনিং দ্য পেজ টেবিল, পিটি মানে হচ্ছে পেজ টেবিল, প্লাস ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এইটা হচ্ছে আমার টোটাল মেমরি ওভারহেড। তো এই মেমরি ওভারহেডটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, এই মেমরি ওভারহেডটাকে যদি মিনিমাইজ করি, তাহলে পেজ টেবিলের অপটিমাল ভ্যালুটা, পেজ টেবিল মানে পেজ সাইজের অপটিমাল ভ্যালুটা কত আসবে, তাই না? তার আগে আমাকে বার করতে হবে যে এই মেইনটেইনিং দ্য পেজ টেবিল, আমাকে পেজ টেবিলের সাইজ কত সেটা বার করতে হবে, তাই না? তো পেজ টেবিলের সাইজ বার করার জন্য আমাকে কি করতে হবে? পেজ টেবিল সাইজ, পেজ টেবিল সাইজ, পেজ টেবিল সাইজ হচ্ছে কি? ফর্মুলা বল, নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল multiplied with page table entry size, PTE size, right? So number of entries in the page table is nothing but number of pages in LAS multiplied with PTE size, page table entry size. Number of pages মানে হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিভাইডেড বাই পেজ সাইজ S by P multiplied with page table entry size, that is E. এটা হচ্ছে আমার টোটাল ভ্যালু, এত বাইট। পেজ টেবিল সাইজ পেয়ে গেলাম। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালুটা হচ্ছে কত? P/2। রাইট, তাহলে আমার টোটাল মেমরি ওভারহেড, therefore টোটাল মেমরি ওভারহেড আমার কত আসছে? S by P multiplied with E plus P/2। কি ডাউটস আছে? টিল নাও কি ডাউটস আছে বল? ক্লিয়ার তো? তো এবার আমাকে কি মিনিমাইজ করতে বলেছে? আমাকে অপটিমাল ভ্যালুটা বার করতে বলেছে, কার? পেজ সাইজের, বাই মিনিমাইজিং দা মেমরি ওভারহেড। এই মেমরি ওভারহেডকে মিনিমাইজ করে আমাকে অপটিমাল ভ্যালুটা বার করতে হবে, কার? পেজ মানে পি। তাহলে আমি যখন কোনো কিছুর মিনিমাম বা ম্যাক্সিমাম বার করতে চাই, আমি কি করি? ডিফারেন্সিয়েট করি। আমি ডিফারেন্সিয়েট করি, তাই না? তাহলে এখানে ডিফারেন্সিয়েশনের যে ফ্যাক্টরটা হবে সেটা কি হবে? পেজ সাইজ পি, তাই না? তাহলে এখানে আমি কি করব? এই মেমরি ওভারহেডের সাপেক্ষে ডেরিভেটিভ করব। হ্যাঁ, পি এর রেসপেক্টে, পি এর সাথে না, ওটা বলে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে ডিপিপি। ডিপিপি অফ এস বাই পি মাল্টিপ্লাইড উইথ ই প্লাস P/2। সেটাকে আমি কার সাথে ইকুয়াল করি? জিরোর সাথে ইকুয়াল করি ফর ফাইন্ডিং মিনিমাম অর ম্যাক্সিমাম। মিনিমাম, হ্যাঁ, বুঝা গেল? তাহলে এটা যদি আমি ডেরিভেটিভ করি, তো প্রথমে এটা যদি ডেরিভেটিভ করি তখন কি আসছে? হাফ আসছে, হাফ।
প্লাস এসি লগ যদি এটা হ্যাঁ, তাহলে এইটা যদি ডেরিভেটিভ করি আমি, তাহলে আমার এস আর ইটা হচ্ছে কনস্ট্যান্ট, এস আর ইটাকে বাইরে নিয়ে চলে এলাম, ডিপিপি অফ 1/p. So dpp of 1/p is nothing but 1 minus of 1/p square. মনে পড়ছে? হুম এই যে এইটা। পিটি হ্যাঁ ওটা জানি 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 মনে আছে। তাহলে আমার কি আসছে 1/2 প্লাস এস ই multiplied with minus 1/p square, which is exactly equal to 0. তাই না? তো এইটাকে এই পাশে নিয়ে চলে যাক। তাহলে ac by p square, which implies that se divided by p square, which is exactly equal to 1/2. তাহলে আমার p square equal to কত আসে? p square equal to আসে 2ac. হ্যাঁ রুট অন পি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2ac প্লাস মাইনাস। প্লাস মাইনাস লিখতে হবে না, কারণ পেজ সাইজ কখনো নেগেটিভ হয় না। আচ্ছা হ্যাঁ তো এইটা হচ্ছে আমার অপটিমাল পেজ সাইজ, এইটা হচ্ছে আমার অপটিমাল পেজ সাইজ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল আনসার এন্ড দিস ইজ প্রিভিয়াসলি আস্কড গেট কোশ্চেন। এটা হচ্ছে অপটিমাল পেজ সাইজ। ঠিক আছে, তো এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নিবি। ঠিক আছে, দাঁড়া সরে আসি। হ্যাঁ, এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নিবি। হ্যাঁ 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 ঠিক আছে, ভালো ছিল কোশ্চেনটা। তো এই টাইপের কোশ্চেন মার্ক আউটের সেমিস্টারে দেবে না, বাট ফিউচার তোর যদি কখনো গেটের জন্য ভাবিস তো তখন তোর লাগতে পারে। Right, next question. Consider a system. Consider a system which has TLB access type. Consider a system which has TLB access time, AT. TLB access time equal to 20 nanosecond. And main memory access time is 100 nanosecond. And main memory access time, MMAT, main memory access time is 100 nanosecond. TLB heat ratio is 95%. TLB heat ratio. TLB heat ratio is 95%. Then what is the effective memory access time? You have to calculate. Then what is the effective memory access time without TLB and effective memory access time with TLB? You have to calculate. Okay. ফর্মুলাটা বলে দিচ্ছি আরেকবার। EMAT উইদাউট টিএলবি হচ্ছে 2 টাইমস MMAT। ঠিক আছে, আর EMAT এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম উইথ টিএলবি which is exactly equal to heat ratio of TLB X multiplied with TLB access time C plus main memory access time M plus 1 minus X, that is miss ratio of TLB multiplied with C heat, that is access time TLB plus
2m, 2 times main memory access time, ঠিক আছে? So this is the actual formula. This is formula 1 and this is formula 2. Okay. Now solve this question. উইদাউট টিএলবি হচ্ছে 125 ন্যানো সেকেন্ড। Without TLB, without TLB, না উইথ টিএলবি, সরি উইথ টিএলবি। হ্যাঁ হ্যাঁ, উইথ TLB আর- হচ্ছে উইথ না উইথ টিএলবিটাই বলছি তো, মানে 125 ন্যানো হ্যাঁ বল, সেকেন্ড। আর উইদাউটটা হচ্ছে 200 ন্যানো সেকেন্ড। ভেরি গুড। So direct formula EM80 without TLB, that is 2 times 100 nanosecond, that is 200 nanosecond, and EM80 with TLB, which is exactly equal to 95%, 0.95 multiplied with C plus M, C plus M, 100 plus 20, 120 plus 1 minus X, 0.05 multiplied with C plus 2M, C plus 2M মানে হচ্ছে 220 ন্যানোসেকেন্ড, এটা আসছে আমার 125 ন্যানোসেকেন্ড। তাহলে তুই নিজেই বিচার করে এবারে, যদি আমি উইদাউট টিএলবি ছিলাম 200 ন্যানোসেকেন্ড ছিল, যখন আমি টিএলবি ইউজ করছি তখন আমার পারফরমেন্স দেখ কতটা ইনক্রিজ হয়ে গেছে, টাইমটা কমে যাচ্ছে। অনেক কমে যাচ্ছে, অনেক ড্রাস্টিক্যালি ফল ডাউন। নাও রাইট নেক্সট কোশ্চেন। হ্যাঁ, বলছে হাউ মাচ হিট রেশিও ইজ রিকোয়ার্ড, হাউ মাচ হিট রেশিও ইজ রিকোয়ার্ড টু রিডিউস দ্য effective memory access time, how much heat ratio is required to reduce the effective memory access time from 300 nanosecond without TLB to 250 nanosecond with TLB. You have to find the heat ratio. আর টিএলবি অ্যাক্সেস টাইম দেওয়া আছে টিএলবি অ্যাক্সেস টাইম হচ্ছে আমার 60 ন্যানোসেকেন্ড। টিএলবি অ্যাক্সেস টাইম দেওয়া আছে, ইএমএটি উইদাউট টিএলবি দেওয়া আছে, ইএমএটি উইথ টিএলবি দেওয়া আছে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য হিট রেশিও। ইএমএটি without TLB 300 nanosecond, আর EM80 with TLB 250 nanosecond, আর TLB access time দেওয়া আছে 60 nanosecond।
You have to calculate the heat ratio, that is x equal to how much? হ্যাঁ করে বলছি, ওয়েট। কর আছি আমি। এই কোশ্চেনটা সলভ কর, ঠিক আছে? আর কোন দিক তাকাতে হবে না। হলো ভাই? এক মিনিট হয়ে গেছে। কর। .73, মানে 73%। 73.33 পুরোটা বল। x ইকুয়াল টু হ্যাঁ 0.73333। তো 33, হ্যাঁ হ্যাঁ 73.33%। ভেরি গুড, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, লাভলি। সো EMAT উইদাউট TLV হচ্ছে 300 ন্যানোসেকেন্ড, which is exactly equal to 2m equal to 300 ন্যানোসেকেন্ড। তো এখান থেকে আমি মেইন মেমোরি অ্যাক্সেস টাইম m ইকুয়াল টু পাচ্ছি 150 ন্যানোসেকেন্ড, রাইট? তো এবার আমি জাস্ট ফর্মুলাতে ফেলে দেবো। তো effective memory access time without TLB 250 nanoseconds, so 250 equal to x. X is the heat ratio of TLB, which is exactly multiplied with 60 plus 150 plus 1 minus x multiplied with c plus 60 plus 300. তো যদি এটা আমি ক্যালকুলেট করি তাহলে x ইকুয়াল টু হচ্ছে 0.7333। এটা হচ্ছে আমার হিট রেশিও। যদি কোশ্চেনে দেওয়া থাকে হোয়াট ইজ হিট রেশিও, এইটা হচ্ছে অ্যান্সার, হিট রেশিও। বাট যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে পার্সেন্টেজ অফ হিট রেশিও, এটা জানি, পার্সেন্টেজ অফ তখন এটা হিট রেশিও, 73% হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি লিখবো 73.33%। 3%। দ্যাট ইজ দ্য আনসার। এটাও একটা আনসার, এটাও একটা আনসার, হোয়াট এভার। নাও রাইট নেক্সট কোশ্চেন। কনসিডার a system which has logical address, that is LA. Consider a system which has logical address, that is LA equal to 32 bits, page size equal to 4 kilowatt, page table entry size equal to 1 word, memory is word addressable. Now find the page table size. Do it.
হ্যাঁ, তোমার হচ্ছে পেজ পিটি সাইজ হচ্ছে 2 to the power 22 ওয়ার্ড। তার মানে ওটাকে বিটস 2 এর to the power, কনভার্সনটা কি 2 to the না power বিটস 22 কেন, 2 to the power 20 মানে কি, 2 to the power 20, 2 to the power 20 মানে কি? মানে তোমার 4। হ্যাঁ, কালকে লিখে দিয়েছিলাম না টেবিল একটা, হ্যাঁ 2 হ্যাঁ power বলছি 10 মানে বলছি হচ্ছে বলছি 1k, হ্যাঁ 4m 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 2 to the power মেগাওয়াট। 2 to the 2 to 2 the to power the power 20 মানে এম। m। আর 2 to the হ্যাঁ, হ্যাঁ মানে আমি বলছি 22। বাইটস তো এ তোকে লিখতে বলেছি, এটা কি লেখা আছে, মেমোরি ইজ ওয়ার্ড না অ্যাড্রেস? 22 বলছি না, আমি বলছি যে 2 to the power 22 মানে 4m, এটা বলছি। না তাহলে ভুল হয়েছে কিছু একটা। তো দেখ, পেজ সাইজ দেওয়া আছে, তো আমাকে কি বের করতে হবে, নাম্বার অফ পেজেস। তাহলে এল এস হচ্ছে কত, 2 to the power 32 এত ওয়ার্ডস। তাহলে আমার হ্যাঁ। পেজ সাইজ দেওয়া আছে 4 কিলো ওয়াট, তাহলে নাম্বার অফ পেজেস ও 20 হ্যাঁ হ্যাঁ, ঠিকই, হ্যাঁ আমি দুইটা ভুল করতে ভুলে গেছি, সরি সরি, মানে 1 হবে এটা, 1m। এটা হচ্ছে কত, হ্যাঁ 2 to the power ঠিক 20, আছে, এটা হচ্ছে নাম্বার অফ হ্যাঁ, পেজেস হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দা পেজ নাম্বার অফ এন্ট্রিজ ইন দা পেজ টেবিল, নাম্বার অফ এন্ট্রিজ, নাম্বার অফ ফ্রেমস না, নাম্বার অফ এন্ট্রিজ ইন দা পেজ, এন্ট্রিজ ইন দ্য পেজ টেবিল, হ্যাঁ ওটার সাথে নাম্বার অফ মাল্টিপ্লাই হবে এন্ট্রিজ, পিটি সাইজ। হ্যাঁ therefore 1 page হ্যাঁ। table size pt size which is exactly equal to number of entries in the page table, that is 2 power 20 multiplied with page table entry size, that is 1 word, হুম। which is exactly equal to 1 mega word। ওয়ার্ড মেইনলি যোগ বিয়োগ গুলো এই একটু ভালো কোশ্চেন করে করতে হবে, যোগ বিয়োগ গুলোতে সবকিছু ভালোভাবে করতে হবে, এই কোশ্চেন ভুল হচ্ছে মানে অবস্থা খুব খারাপ। না না ভুল হয়নি, আমি ওটা করেছি, বাট যোগ মানে তোমার 32 আর নিচে 12, আমি সেটাকে লিখে দিয়েছি 22, মানে লজিক ঠিক আছে, বাট ওই যোগ বিয়োগে গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে আরো ফোকাস থেকে করতে হবে। So that's all about the paging and single level paging। So এবার তুই বল, এখন কি মাল্টি লেভেল পেজিং শুরু করব কতক্ষণ লাগবে? নাকি না? 1 ঘন্টা লাগবে, কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা। ও খাবো, স্নান করবো। রাতেই করবো তাহলে, ছাড়, হ্যাঁ সেই জন্যই বলছি রাতেই করবো তাহলে, ঠিক আছে। So হ্যাঁ that's all about the single level paging. From the next video onwards we will start multi level